হ্যালো গাইস, আমি এখন বেরিয়ে পড়েছি ভিডিও শুটের জন্য। ঠিক আছে, আর রোজকার মতন আমি আমার সাইকেলটা নিয়ে নিয়েছি আর সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি। তো আজকে যাবো রেল লাইনের ওই পারে ভিডিও শুট করতে। তো আরো দুজন আসবে, মানে আমাদের টিম RSR-এর আসবে। কারণ তিনজনই সবসময় থাকে, আর কিছু ছেলে পেলে মাঝে মাঝে আসে। ঠিক আছে, তো ওখানে গিয়ে দেখা হচ্ছে আবার। তো এখানে একটুখানি তো গাইস, এখন হট করে একসাথে দুটো বন্ধু দেখা হয়ে গেল, মানে একসাথে টিম RSR একজোট হয়ে গেল। ঠিক আছে, ওদিকে আছে, আকাশের দিকে তুলে ফেলেছে, এদিকে আর ঠিকই আছে, ওদিকে আছে, আর এদিকে আছে, আর ওদিকে একটা ঠাকুরের মন্দির আছে। এখানে প্রত্যেকবার হোলিতে, ঠিক আছে, এখানে হোলি খেলা হয় মাঠটায়। তোমরা যদি কেউ খেলতে চাও তাহলে চলে আসবে। I don't know because there is date. Hello. ওকে, তো এই সাইকেল আমি একটা সাইকেল নিয়েছি, কিন্তু ভাবার তার মানে কি তুই প্লাস্টিকটা রাখতে পারবি না বাড়িতে? ভাবার বিষয়টা হচ্ছে যে ওরা সাইকেল কেন নিয়েছে, আমার এটাই কথা। এমন ভাব করছি ওরা সাইকেল কেন নিয়েছে, কি বলতে চাস? হ্যাঁ, সাইকেলটা কেন নিয়েছে ওরা? ও তোকে দেখে কষ্ট হলো, ছেলেটা ডেইলি হ্যাঁ। সাইকেলে যায়, আমরা গাড়ি করে বেরিয়ে যাই, এক্সট্রা কাজ কেন এজন্য সাইকেল নিয়ে আসলাম আজকে বলেছিলি তাই তো? দাঁড়িয়ে রয়েছে। তোর কষ্টটা আমরা আমি বুঝলাম, তোকে বলেছি এসে দাঁড়া, বুঝলি? একবার বলেছি তুই আজকে এসে দাঁড়াবি, আমি বলেছি ঠিক আছে। কি বলছে কি জানি, একটু কিছু হয়তো বলছে কাউকে, আই ডোন্ট নো, বিকজ লাইফ ইজ ইয়োরস। ওকে, তো সবার ম্যাটারে ইন্টারফেস করতে নেই। ওকে, ঠিক আছে, তো আমরা সাইকেল চালাচ্ছি, তো সাইকেল চালাচ্ছিস না? সাইকেল বন্ধুরা মিলে সবাই যাচ্ছি এখন কি করতে, ভিডিও বানাতে। কিসের ভিডিও? ইনস্টাগ্রামে। আর সঙ্গে কিসের ভিডিও হচ্ছে? ইউটিউব ব্লগ হচ্ছে, লং ব্লগ, আর ইউটিউব শর্ট হচ্ছে। তোমরা আমাদের সাপোর্ট করো। আমাদের 30 ডে ব্লগ কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? সুরাজ কেক কাটবে, আমরা খাবো আজকে। 30 ডে ব্লগ কমপ্লিট হয়ে গেছে। স্ল্যাপ স্ল্যাপ স্ল্যাপ, প্লিজ স্ল্যাপ। 30 days কমপ্লিট। স্ল্যাপ না ক্ল্যাপ, স্ল্যাপ বলছে, স্ল্যাপ মানে থাবড়। তো গাইস, ওয়েলকাম ফর টিম RSR ব্লগ। ও যখন গাইস, ওই যে বাচ্চাগুলো দেখা, ওই যে নাঙ্কি শুঙ্কি পাপা, তো গাইস একটা কথা বলার ছিল। এই আমাদের সুরাজ ব্লগ বানায়, এনার্জিটা নেই। ও সবাই কমেন্ট করে বলবা ওকে একটু এনার্জি দিতে, ব্লগের মধ্যে একটু চিল্লা কথা বলতে যখন ইন্ট্রো দেবে। সো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ, এরকম করে কথা বলতে বলবা, তাহলে কি বলতো তোমাদেরও অ্যাট্রাকশন বাড়বে ব্লগের প্রতি। আর আজকে আমরা সাইকেলে এসেছি, আমার বন্ধুর সাথে একটুখানি কোম্পানি দিতে। তোমরা ওয়েদার ফিল করতে আবার খুব হাসি পেলো এই জিনিসটা শুনে, জানি না কেন, বাট হাসি পেলো। ঠিক আছে, ক্যারি অন। আসলে গাড়ি বাড়ি ছিল না, গাড়িটা বাড়ি ছিল না, এই ঢপচপ মারা যায় একটুখানি। আর চালাবি ভাই। আর আসল কথা হচ্ছে আমরা এখন ভিডিও বানাতে যাচ্ছি, তো ভিডিও বানানোর পরে আবার তোমার সাথে কথা হবে। তো এখনের জন্য এইটুকুনি। এই যে গাইস চিল্লাচ্ছে ওখান থেকে, কারণ ও রুদ্র নাকি জানে না কোনটা কি গাছ, তো ওকে ও শেখাচ্ছে আমাদের সুরাজ যে এটা কোন গাছ, এটা কোন গাছ। আর ওই যে ছাওয়াটা দেখতে পাচ্ছে, এটা আমি, কারণ পেছনে আমার সূর্য রয়েছে যেটা আস্তে আস্তে ডুবে যাবে কিছুক্ষণ পর। আর আমাদের সাথে রয়েছে সুরাজ আর রুদ্র, যারা দেখাচ্ছে যে কোন গাছ কি গাছ, সেটা আর কি নলেজ দিচ্ছে আমাদের রুদ্রকে এই সুরাজ, কারণ সুরাজের এইসব প্রাকৃতিক দিক থেকে বেশি নলেজ আছে, তো এগুলো বলতে পারো। আর আমি বসেছি, আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে, এখানে বসে শ্যুট করলাম কিছু ভিডিও শ্যুট, আমি আর রুদ্র। আমাদের ভিডিও শ্যুট করা হয়ে গেছে কমপ্লিট, এখন এডিটে বসবো। তো তার আগে ভাবলাম যে কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করি, এই কারণে ক্যামেরাটা অন করলাম আর তোমাদের সাথে কথা বলছি। এই যে আজকে আমি সাইকেল নিয়ে এসেছি, আজকে গাড়ি আনিনি। ও সুরাজে তো সাইকেল ফার্স্টে থেকেই নিয়েছিল। আর একটু মানে মেন্টালি দিক থেকে আমাদের নড়বড়ে আছে সুরাজ, তো তোমরা একটুখানি জিনিসটাকে একটুখানি ম্যানেজ করে নিও। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন এরকম করে গান। চ্যাম্পিয়ন ডেলো বলো, চ্যাম্পিয়ন বলো, চ্যাম্পিয়ন। ও কি গান করছে জানে না, এও জানে না, ও জানে না। তো এখন আমি ভিডিওটা এডিট করা শুরু করি। ভাই ভাই কি সুন্দর লাগছে, দে বল তুই বল, আমি ছবি আর একটা কথা, সেটা হচ্ছে আজকের জন্য এইটুকুনি।
আজকের জন্য এইটুকুনি টাইমের জন্য ক্যামেরাটা অফ থাকুক। আমি এখন ভিডিও এডিট করবো এখন। দাঁড়া না সুন্দর আছে, দাঁড়া দেখি দাঁড়া তুই ওখানে দাঁড়া। ক্যামেরা কোয়ালিটি নাকি খুব সুন্দর আসছে, তো হ্যাঁ চেক করছে। দাঁড়া আমি এখানে থাকবো, সূর্যটা এখানে থাকবে। হ্যাঁ তো এখন ছবি তোলা হবে। চোলায় তুই আগে চোলা এখানে থাম্বনেল, তারপরে তোলা হবে এখান থেকে স্ক্রিনশট মেরে। নিয়ে নি। ফোকাস কোন দিয়ে করবো, আমার দিয়ে করবো না সূর্য দিয়ে করবো ফোকাস? তুই এখানে বস না মাঝখানে। না না ভালো আছে ভাই, সিরিয়াসলি সূর্য দিয়ে ফোকাস করলে সূর্যটাও সুন্দর আছে, কিন্তু আমাদের মুখটা একটু জঘন্য হয়ে যাচ্ছে। কোন দিয়ে ফোকাস করবো, আমাদের দিকে না সূর্য দিকে? যেটা ভালো বুঝি সাথেরই কর। দাঁড়া হালকা ব্রাইটনেসটা কমাই। উফ, হাত ব্যথা হয়ে গেল ভাই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। বস। স্ক্রিনশট হয়ে গেছে কাজ। ও এদিকে দেখতে এসছে কেমন ফটো এসছে, এদিকে ক্যামেরা যে আমার দিকে ঘোরানো বুঝছে না ছেলেটা। তো যাই হোক, এবার আমি একটু এডিট করতে বসি। তো তোমরা ওদের থেকে একটুখানি। তো গাইস এখন 6:20 মতন বাজে, আর এখন আমরা এই সুন্দর জায়গাটা থেকে বেরিয়ে যাচ্ছি। আর এদিকে আর আছে, আর কিছু বলবে? আমরা এখন বাড়ি যাচ্ছি গাইজ, আমাদের ভিডিও আমরা শুট করলাম, এডিট করলো, এখন পোস্ট হচ্ছে, তো এর জন্য আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। আমাদের আজকের কাজ শেষ, এর পরের আপডেট তুমি সুরাজের থেকে পাবা, এসএস থেকে। ঠান্ডা লাগছে গাইস, ঠান্ডা। এখনকার মতন আমরা বাড়ি চলে যাচ্ছি, যে যার বাড়ি গিয়ে খেলা দেখবো। আজকে থেকে T20 ওয়ার্ল্ড কাপ শুরু। তো এটাই, এসব ছেলেপেলে খেলার ভক্ত না, এসব ছেলেপেলে, হ্যাঁ এসব ছেলেপেলে ফুটবল খেলার ভক্ত, শুধু জানে যে গোল হবে ওইটা বোঝে। সেই দিন মনে হয় নেইমার না কার বার্থডে ছিল, হ্যাঁ তো নেইমারকে দেখানোর জন্য হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়েছিল নেইমার ইংলিশে, নেইমার থ্যাংক ইউ বলেছে ওকে ইংলিশে স্ট্যাটাস দিয়েছিল। স্ট্যাটাসটা মানে ইংলিশ লেখাটা ওটা হয়তো ট্রান্সলেট করেছিল, নিজের থেকে তো বলেনি এটা শিওর, ওই গুগল ফুগলকে জিজ্ঞেস করেছিল। এটাই হচ্ছে কথা। তাছাড়া এসব ছেলেপেলে নিজের দিয়ে নেইমার দেখেছে এমনি ওর স্ট্যাটাসটা, কিন্তু দেখেছে নেইমার বলেছে থ্যাংক ইউ ভাই বা কিছু। যাই হোক, সেটা অনেক কষ্ট করে এখন ফোনটাও ধরে রয়েছে আমাদের ফুটেজ নেওয়ার জন্য। হ্যাঁ, তো আজকের মতো আমাদের টেক মানে তরফ আমাদের থেকে। সিন এখানেই সমাপ্ত। তো আমাদের ফুটেজ এইটুকুনি শেষ। নেক্সট আপডেট সুরাজ। তো আমাদের টাটা, আজকে এইটুকুনির জন্য, আজকের জন্য টাটা গাইস। তো গাইস এখন আমি কল্যাণীতে যাচ্ছি। কল্যাণীতে কিছু জেরক্স করার আছে আর ওষুধ কিনতে হবে, ওগুলো আনতে যাচ্ছি। তো কল্যাণীতে এখন যাব, আর আমি এখন স্টেশনের সামনে চলে এসেছি। তো এখন স্টেশনের উপরে গিয়ে ট্রেন ধরবো, আবার কল্যাণীতে গিয়ে কথা হচ্ছে। তো গাইস আমি চলে এসেছি এখন কল্যাণী, আর কল্যাণীতে এখন একটা ওষুধ নেওয়ার জন্য এসেছিলাম। তো ওই ওষুধটা আপাতত নেওয়া হয়ে গেছে, আর এখন আমি বাড়ির দিকে যাব। ঠিক আছে, বাড়িতে গিয়ে মাঠে একটু র্যাকেট খেলবো, র্যাকেট খেলে নিয়ে তারপরে আবার বাড়ি। তো এখন গিয়ে ওষুধটা নেওয়া হয়ে গেছে, এখন আমি আবার স্টেশনের দিকে যাব। তো আবার দেখা হচ্ছে নেমে। তো এখনের মতন এইটুকখানি। সো গাইস আমি ওষুধ নিয়ে চলে এসেছি, এখন স্টেশন দিয়ে হাঁটতে হাঁটতে নেমে যাব, আর এখন মাঠে গিয়ে একটু র্যাকেট খেলে নেব। তো গাইস এখন র্যাকেট খেলা চালু হয়ে গেছে, আর এদিকে র্যাকেটে নেটও লাগে গেছে, লাইটও ধরে গেছে, আর ওদিকে দাদা আছে, এদিকে ভাই আছে আর বোন আছে, র্যাকেট খেলবে। আর ওদিকে আকাশ আছে, ঠিক আছে। তো আমিও নামবো র্যাকেট খেলতে, আমিও খেলবো। তো এই কি বলছিস? পরে আবার দেখা হবে কোনো কারণবশত। তো এখনের মতন এইটুকখানি, ঠিক আছে। তো গাইস আমার খেলা হয়ে গেছে, আর এখন আমি বাড়ির দিকে যাচ্ছি সাইকেলে করে। তো আমার শর্ট আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইবও করো যদি ভালো লাগে তাহলে। তো এখন বাড়ি যাব, বাড়ি দিয়ে খাওয়া দাওয়া করবো, ঠিক আছে, তারপরে ভিডিও এডিট করব, তারপরে ঘুম দেবো। আর নেক্সট ডে নতুন ব্লগ অবশ্যই আসবে, তোমরা দেখবে, ঠিক আছে। আর কিছু বলার নেই, আপাতত এখন বাড়ি ঢুকবো তাই। তো আজকের মতন ব্লগটা এতটাই, ঠিক আছে।
তো গুড নাইট আর শুভরাত্রি সবাইকে। ঠিক আছে, তো টাটা। ঠিক আছে।